অশিক্ষিত রাজ্য আমার, অশিক্ষিত ব্যক্তি আমি, তাই অশিক্ষিত মতো কিছু কথাবার্তা বলবো। পশ্চিমবঙ্গে যে 26,000 ছেলে চাকরি চলে গেছে, তাতে অনেকে মরা কান্না কাঁদছে যে 26,000 ছেলে চাকরি চলে গেছে, একই কাজ নেই, তার উপর 26,000 ছেলে চাকরি চলে গেছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি 1 কোটি বেকার করেছে। 26,000 ছেলে চাকরি গেল কেন? কারণ হচ্ছে চুরি জচ্চুরি করে কিছু লিগেল আনলিগেল সব চাকরি পেয়েছে। কোর্ট অনেক টাইম দিয়েছিল যে এই 26,000 ছেলের মধ্যে কে লিগেলি কে আনলিগেলি পেয়েছে, কে টাকা নিয়ে পেয়েছে, কিন্তু সরকার দেয়নি। কারণ দিতে গেলেই তারা ধরা পড়ে যাবে যে কে লিগেল কে আনলিগেল, এটা দিতে গেলেই তার ধরা পড়ে যাবে। এবং যে আনলিগেল ছেলেগুলো আছে তাদের কাছে টাকা চাইবে সরকারের কাছে, ওই কারণে সরকার দেয়নি, লিগেল আনলিগেল ছেলে কোর্টের হাতে তুলে দেয়নি। তাই আজ 26,000 ছেলে চাকরি যেতে বাধ্য হলো, কোর্ট দিতে বাধ্য হলো। সরকার একটা জিনিসই জানতো, যে 10টা অপরাধী চলে গেলেও অপরাধীর সাজা না দিতে পারলো, একটা যেন নিরাপদ ছেলে সাজা না হয়। একটাই, আজ একজনাকে বাঁচাতে যেয়ে বাকিগুলোকেও, মানে একজনাকে ওরা ভেবেছিল যে একজনা বাঁচাতে যেয়ে বাকিগুলো সবাই বেঁচে যাবে। এই কারণে সরকার আজ দেয়নি, সহযোগিতা করেনি কোর্টের সঙ্গে, তাই আর 26,000 ছেলে চাকরি চলে গেল। আর এই 26,000 ছেলে চাকরি করে চলে গেছে, তার জন্যে আমরা প্রাইভেট সেক্টরে যারা জব করি, কোনো মরা কান্না কিন্তু তাদের জন্য লাভ নেই। কারণ কি, পশ্চিমবাংলায় যে এত পরিমাণে ভোটের কারণে খুন হতে হয়, পশ্চিমবাংলায় যে এত জুড়ি চচ্চুরি হয়, পশ্চিমবাংলায় এত পরিমাণে একটা সম্প্রদায়ের উপরে তোষণ হয়, কিন্তু তাদের একটা কলম খরচ হয় না। কারণ তারা 10টায় ডিউটি যায় আর 4টের সময় ডিউটি থেকে আসে, সঙ্গে মাটন মাংস নিয়ে আসে, রাত্রেবেলা খেয়ে দিয়ে আরামসে ঘুমিয়ে পড়ে, আবার সকাল হলে ডিউটি যায়। এবং 3 মাস অন্তর অন্তর একটা করে ট্যুরে চলে যায় বাইরে, খুব আনন্দে চলে যায় তাদের। আর আমরা প্রাইভেট সেক্টরে আমাদের চাকরি চলে গেলেও আমাদের কোনো যায় আসে না, আমরা হাসতে হাসতে চাকরি ছেড়ে দিই। কারণ কি, আমাদের কোনো ভয় নেই, আমরা প্রতিবাদ করি, প্রতিবাদ করাতে চাকরি চলে গেলেও কোনো যায় আসে না। আমরা প্রতিবাদ করতে নেই, আমাদের হাতে কলমটা চলে, আমাদের সোশ্যাল মিডিয়াটা চলে, কিন্তু সরকারের কর্মচারীদের সেটা কিচ্ছু চলে না। অন্যের কি হচ্ছে তাদের কোনো ভেবে লাভ নেই, তাদের কোনো ভাবার সময়টুকুও নেই, কিন্তু আমাদের সেই সময়টুকু আছে। এত পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম করার পর আমরা সেই সময়টুকু বার করে নিই, প্রতিবাদ করি, কিন্তু তারা 10টা টু 4টে ডিউটি করে, তার মাঝে এত সময় পায়, কিন্তু তাদের প্রতিবাদের জন্য একটা কলমটা চলে না। আমরা সকাল 7টা থেকে ডিউটি যাই, রাত 8টা 9টা 10টা, কোনো ঠিক ঠিকানা নেই, তবুও আমরা কলম চালিয়ে যাই, রাস্তা নেমে প্রতিবাদ করি। আমরা তাদের থেকে মাইনে বেশি পাই, কিন্তু আমাদের কেউ খোঁজে না, তারা আমাদের থেকে মাইনে কম পায়, তাদেরকে নিয়ে হই হই করে নাচানাচি করে। তাদের ইন্টারভিউ একবারই হয়, আর আমাদের ইন্টারভিউ কতবার হয়তো ঠিক ঠিকানা নেই। একবার ইন্টারভিউতে বসতে গেলে ওদের পাতলি গলি এক হয়ে যাবে, মানে প্যান দিয়ে স্বচ্ছ করে প্রস্রাব বেরিয়ে আসবে। আর আমাদের ইন্টারভিউ দিতে গেলে সেখানে 10টা রকম 10 জনের ব্যক্তি থাকে, একদিক থেকে এক কোশ্চেন আসে, ঠিক অন্য দিক থেকে আরেক কোশ্চেন আসে, তাদের তো একবারই ইন্টারভিউ হয়। তাই আমরা প্রাইভেট সেক্টরে জব করি, আমাদের কোনো ভয় নাই, আমরা জোর গলায় এবং একটা কাজ ছেড়ে অন্য জায়গায় চলে যেতে পারি, এবং জোর গলা ছড়িয়ে প্রতিবাদ করতে পারি, কিন্তু তারা এত কিছু দেখার পর একটা কলম চালাতে পারে না। আর প্রতিবাদ তো দূরের কথা, একটা সোশ্যাল মিডিয়ায় কিছু লিখতেও পারে না। এখন সোশ্যাল মিডিয়ার জামানা, সোশ্যাল মিডিয়ায় অনলাইনে প্রতিবাদটা করতেও পারে না। তারা মানুষের ঠিকঠাক সার্ভিস প্রোভাইড করে না, 10টা টু 4টে ডিউটি করে, আর আমরা সকাল 6টা টু 8টা ডিউটি করি, হাড় ভাঙা পরিশ্রম করি। তাই একটা কথা আছে জানেন তো, রাজা হচ্ছে রাজ্যে পূজিত, বিদ্বানেরা সর্বত্র পূজিত। পশ্চিমবাংলায় 1 কোটি উপরে 1.5 কোটি উপরে বেকার করেছে মমতা ব্যানার্জি, তার মধ্যে 1 কোটি হচ্ছে বাইরে কাজ করে। এই 1 কোটি ছেলেকে নিয়ে তাদের কোনো কিন্তু যায় আসে না, সরকারি কর্মচারী কোনো যায় আসে না। এই এত কেউ বলছে যে সোশ্যাল মিডিয়া ঘোরাঘুরি হচ্ছে, আমার ছেলে আছে, আমার ইয়ে আছে, ও আছে। আচ্ছা, তো 1 কোটি ছেলে নিয়ে আপনারা কবে প্রতিবাদ করেছিলেন যে পশ্চিমবাংলায় কোনো কারখানা হচ্ছে না কেন? আপনারা একবার রাস্তা নেমেছিলেন? সরকারি কর্মচারীদের বলতে চাইছি, নেমেছিলেন একবারও? আজ যে
এই চুরি করে টাকা দিয়ে আর চাকরি পেয়েছে, আপনারা কি প্রতিবাদ করেছিলেন? তবু দু একজনকে দেখে ভাই স্যালুট করতে ইচ্ছা হয়। তারা বুকে এত কষ্ট নিয়েও বলে গেছে যেটা হওয়ার দরকার ছিল, কারণ এটা না হলে সরকারের শিক্ষা হতো না, এবং যেসব ছেলেরা চাকরি জন্য টাকা দিচ্ছে তাদের শিক্ষা হতো না। শিক্ষাটা অতি প্রয়োজন ছিল। এই যে মমতা ব্যানার্জি এত টাকা খেয়েছে, এত অন্যায় করে যাচ্ছে, এত সাম্প্রদায়িকভাবে একটা সম্প্রদায়কে তুলে ধরছে, একবার প্রতিবাদ করেছিল? কিন্তু করেনি। কিন্তু দু একজনের সমানে প্রতিবাদ করছে, তাদের জন্য স্যালুট ভাই, তাদের জন্য স্যালুট। যে পশ্চিমবাংলাকে আজকে ভাগ করেছ, মুসলিম আর হিন্দুত্বের ভাগ হয়েছিল, হিন্দুত্বের জন্য পশ্চিমবাংলাটা ভাগ হয়েছিল, 14% মুসলিম থেকে আজকে 33-38% হয়ে গেছে, 50% হয়ে গেলে এটাকেও ভাগ করতে চাইবে। একবারও প্রতিবাদ করেছে এই শিক্ষিত সমাজরা, মাস্টারেরা, সরকারি চাকরি প্রতিবাদ করেছে? করেনি। তাই আজকে বুকে কষ্ট হলেও বলতে বাধ্য হচ্ছি তাদের জন্য কোনো সমবেদনা নেই। তাদের চাকরি চলে গেছে, তাদের জন্য আমাদের কোনো সমবেদনা নেই। প্রতিবাদ করতে শিখুন, সবাইকে পাশে পাবে। প্রতিবাদ করুন, লড়াই করুন, সবাইকে পাশে পাবে। কিন্তু যখন আপনারা বাড়ি বসে মাটন চিবাবে আর ভাববে সবাই এগিয়ে আসবে, এটা ভুল। সময় কিন্তু সবার সময় সমান যায় না, জানি আমার সময় সমান যাবে না, কিন্তু এক হয়ে লড়াই করতে শিখুন। মাস্টারদেরকে বলতে চাচ্ছি, এক হয়ে লড়াই করতে শিখুন, প্রতিবাদ করতে শিখুন, সবাইকে পাশে পাবে, এটাই বলতে চাইছি।